করে এটাকে লক কিভাবে করবো বললে? আমি কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ওই অটোমেটিকলি সাউন্ড অফ করে দিও। আচ্ছা, আমার যেহেতু এটা টেবিল হিসেবে ক্রিয়েট করা রয়েছে, তাই আমাকে F4 দিয়ে টেবিলটা সিলেক্ট করার পরে লক করতে লাগলো না, কিন্তু তোমরা অবশ্যই লক করবে, ঠিক আছে? F4 দিয়ে কমা কলাম নাম্বার, এই নাম থেকে আমি টেবিল সিলেক্ট করেছি, তো নামের প্রথম কলামটা হচ্ছে কলাম নাম্বার 1। কোয়ালিফিকেশন কত নম্বর, যেটাতে আনসার চাইছি সেটা কত নম্বর কলামে রয়েছে? 1 2 3 4, 4 নম্বর কলামে কোয়ালিফিকেশন আছে। তো এখানে লিখবো আমরা 4। কোয়েশ্চেনের কলাম থেকে আনসারের কলাম যত নম্বরে রয়েছে সেই নম্বরটা আমরা কাউন্ট করে বসাবো। 1 2 3 4, বোঝা গেল? তো 4 কমা, এরপর হচ্ছে 0। 0 কেন? 0 ফর ট্রু ভ্যালু, ঠিক আছে? ট্রু ভ্যালুর জন্য আমরা 0 বসাই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এনে বা নট অ্যাপ্লিকেবল কেন এলো? এখানে আমি কোনো নাম দিইনি তার জন্য। এবার আমি ধরো এখানে একটা নাম দিলাম, ধরো এই যে মারিয়া সেন, এলো বিএসসি। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, হ্যাঁ, আমরা চাইলে এখানটাতে ডেটা ভ্যালিডেশনও করে দিতে পারি। ডেটা ভ্যালিডেশন কত কিছুতে ইউজ হয় দেখো। এখানে আমরা যখন ডেটা ভ্যালিডেশন করে দেব, সুবিধা কি হবে আমার? আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিতে পারি, এটাকে ওয়েট, এটা আমি আগে মিড ইয়েতে নিয়ে আসি, তাহলে দেখতে পাবো। যেটাই সিলেক্ট করবো না কেন সেটা অনুযায়ী ও চেঞ্জ করতে থাকবে, বোঝা গেল? হ্যাঁ, আরেকবার দেখাচ্ছি আমি। এই টেবিলটা ধরে নাও তোমাদের সিলেবাস, ঠিক আছে? যেই সেলে আমি দিচ্ছি ইনফরমেশন, কোয়েশ্চেন করছি, সেই সেলটা হচ্ছে আমার কোয়েশ্চেনের সেল। যেইখানে আমি আনসার চাইছি ও আমাকে রিপ্লাই দেবে, সেটা হচ্ছে আমার আনসার শিট। আনসার শিটে আমরা ফর্মুলা দিই, যেটা জানতে চাইছি সেটাতে আমরা ফর্মুলা দেবো, ইকুয়ালস টু ভি লুকআপ। লুকআপ ভ্যারিয়েশন যেটা করব সেটাকে লক করব, কমা টেবিল অ্যারে। আচ্ছা, এইটা ধরো আমি ইমপ্লাই নেম দান দিয়ে আমি এজ দিয়ে, বয়স দিয়ে খুঁজতে চাইছি, তখন আমাকে কিন্তু এজ দিয়েই সিলেক্ট করতে হবে, ইমপ্লাই দিয়ে সিলেক্ট করলে চলবে না, ঠিক আছে? করলাম, F4 দিয়ে লক করবে, কমা কলাম ইন্ডেক্স। এবার এখান থেকে গুনবো কোয়ালিফিকেশন কত নম্বরে রয়েছে। 1 2 3, 3 নম্বরে রয়েছে। 3 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এখানে ধরো আমি দিচ্ছি 30 বছর বয়স, কি করেছে? ডিপ্লোমা। এই যে এটা ভি লুকআপ, এইচ লুকআপে দুটো ফল্ট থাকে, ঠিক আছে? সেই দুটো ফল্ট আমি বলছি। এই জিনিসটা বোঝা গেল তো? অনলাইন তারা বোঝা গেছে? ম্যাম আরেকবার বলুন। আরেকবার বলছি, ইকুয়ালস টু প্রত্যেকটা মানে ফর্মুলা লেখার পরে F4 টিপে লক করতে হবে কি মানে? হ্যাঁ হ্যাঁ, F4 দিয়ে লক করতে হবে, না হলে কি আমরা যদি এটাকে ড্র্যাগ করি বা কিছু করি তখন ও একটা করে কলম ছাড়তে থাকে, ঠিক আছে? ওই জন্য F4 দিয়ে লক করলাম, মানে ওই সেলটা থেকেও কোথাও সরবে না, বা ওই টেবিলের ইয়েটা থেকে, সিলেক্টেড এরিয়াটা থেকে কোথাও সরবে না, ঠিক আছে? ওর জন্য F4 টা আমাদের দেওয়া। হ্যাঁ ম্যাম, এটা হয় সবসময় ফর্মুলা পুট করতে, কিন্তু এটা অন্য ফর্মুলার সময় কি আমরা ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সব যে কোনো রেঞ্জওয়ালা ফর্মুলার ক্ষেত্রে ইউজ করতে পারো, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, ইকুয়ালস টু ভি লুকআপ। লুকআপ ভ্যালু কি? যেটাতে আমরা কোয়েশ্চেন করব সেটাকে লক করব। ধর
এ ওকে খেতে বলো। বারবার সাউন্ডটা অফ হয়ে গেলে কি করে চলে, সরি। হ্যাঁ বলছি, তোমরা বুঝতে পারছো? কতদূর শুনতে পেয়েছো বলো, কখন কোনখান থেকে অফ হয়েছে আমি জানি না। হ্যালো? ম্যাম আপনি তো বললেন যে এখানে ওই জাস্ট আমার সাথে কথা বলছিলাম ওইটুকু অব্দি শোনা গেছে, তারপর আর কিছু শোনা যায়নি। আচ্ছা, টেবিল আমরা F4 দিয়ে লক করছি সেটা বোঝা গেল তো? কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেন নিচ্ছি, যেই সেলটাতে কোয়েশ্চেন করছি সেটাকে F4 দিয়ে লক করছি, ঠিক আছে? এবার আমি যেহেতু নাম দিয়ে খুঁজছি, তো নাম দিয়েই টেবিলটাকে আমি সিলেক্ট করব। যদি অন্য কিছু দিয়ে খুঁজতাম তাহলে অন্য কিছু দিয়ে সেটা সিলেক্ট করতাম, ঠিক আছে? বোঝা গেল আমি কি বললাম? টেবিল অ্যারে কোনটা, যদি আমি যেহেতু নাম দিয়ে যেটা দিয়ে খুঁজছি সেটা যেই কলামে রয়েছে সেই কলামটা থেকে আমি বাকি পুরো টেবিলটা হচ্ছে আমার টেবিল অ্যারে, ঠিক আছে? এই টেবিল অ্যারের কনসেপ্টটা বোঝা গেল? কলাম আর টেবিল অ্যারে, মানে ভি লুকআপ ভ্যালু আর টেবিল অ্যারে। ম্যাম টেবিল অ্যারেটা কি বলে, মানে যেটার ভ্যালু দিয়ে খুঁজছি ও? হ্যাঁ, যেটা দিয়ে আমি খুঁজছি, যেটা আমি টাইপ করব তার আগেস্টে আমার অ্যান্সার দেবে, সেটা যেই কলামে রয়েছে টেবিলে সেই কলামটা থেকে বাকি টেবিলটা, ঠিক আছে? যদি আমি বয়স দিয়ে খুঁজতাম তাহলে নামটা আর নিতাম না, এজটা থেকেই সিলেক্ট করতাম, বোঝা গেল? যদি আমি কোয়ালিফিকেশন দিয়ে খুঁজতাম তাহলে কোয়ালিফিকেশন দিয়ে বাকিটা সিলেক্ট করতাম, আমি আর এইখানে বাকিগুলো সিলেক্ট করতাম না। বোঝা গেল আমি কি বললাম? এই হ্যাঁ না বলো কেউ। ইয়েস ম্যাম। হ্যাঁ, এইবার কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে যেইখানে আমার কোয়েশ্চেনটা রয়েছে সেই প্রথম টেবিলের প্রথম কলাম থেকে যত নম্বর কলামে আমার আনসার রয়েছে সেটা। 1 2 3 4, তো 4 কমা হচ্ছে 0 ফর ট্রু ভ্যালু, 0ই বসবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এখানে আমি যার নাম দেব তারটা চলে এলো, রক্তিম বোস ডিপ্লোমা এলো, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ফর্মুলাটা দেখা যাচ্ছে, লুকআপ ভ্যালু, লুকআপ, এটা হচ্ছে লুকআপ ভ্যালু ব্লুটা, যেখানে আমি কোয়েশ্চেন করছি। টেবিল অ্যারে মানে যেখান থেকে আমি সিলেক্ট করতে চাইছি, মানে যেখান থেকে আমার কোয়েশ্চেনটা যেই কলামে রয়েছে সেই কলামটা থেকে যদি আমি বয়স টাইপ করতাম, তার আগেন্সটে কিছু জানতে চাইতাম, তো আমি এজ থেকে নিতাম, জেন্ডার হলে জেন্ডার থেকে। হ্যাঁ হ্যাঁ, জিরোটা হচ্ছে কনস্ট্যান্ট, 0 ফর ট্রু ভ্যালু, ঠিক আছে? ট্রু ভ্যালু থাকে, একটা ফলস ভ্যালু থাকে, 1 হয় ফলস ভ্যালুর জন্য, ট্রু ভ্যালুর জন্য হয় আমার 0, তো ট্রু ভ্যালুর জন্য আমি 0 দিলাম, ঠিক আছে? হ্যাঁ, কন্ডিশন ওয়াইজ লাগে, ভি লুকআপের ক্ষেত্রে আমাদের 0টাই লাগে, ঠিক আছে? আচ্ছা, এবার ভি লুকআপের দুটো ড্রব্যাক। এক নম্বর জিনিস, ভি লুকআপের ক্ষেত্রে আমরা অনলি লেফট টু রাইট যেতে পারি, বাঁ দিক থেকে ডান দিকে, ভি লুকআপ ডান দিক থেকে বাঁ দিকে যেতে পারে না। মানে আমি এমপ্লয় নেম দিয়ে বাকি ডিটেলস গুলো নিতে পারবো, আমি এমপ্লয় নেম টাইপ করলাম, তার আগেন্স্টে আমি এই ডিটেলস গুলো খুঁজতে পারবো, কিন্তু আমি কোয়ালিফিকেশন দিয়ে এমপ্লয় নেম জানতে পারবো না, বোঝা গেল? সেকেন্ড কন্ডিশন, হ্যাঁ ম্যাম। আমার ধরো অনেক কটা জিনিস রয়েছে সেম নামের, ঠিক আছে? ধরো এই ডিপ্লোমা 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 অনেক কটা রয়েছে, তো এবার আমি যদি জানতে চাই এই ডিপ্লোমার আগেইনস্টে ওর ডেজিগনেশন কি আছে, ও ফার্স্ট ডিপ্লোমাটাই দেখাবে, মানে প্রথম যে ডিপ্লোমাটা রয়েছে তার ডিটেলসটাই বলবে, বাকিগুলোর ডিটেলসও বলতে পারে না, ঠিক আছে? ভি লুকআপও তাই, এইচ লুকআপও তাই, প্রথম যে ডিটেলসটা রয়েছে সেইটারই দেবে, বাকিগুলো সেম নামে থাকলেও দিতে অতটা পারে না, ওই জন্য আমরা মানে ভি লুকআপটা অতটা রিলায়েবল হয়ে ওঠে না, বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস, ধরো আমি এখানে দিয়েছি, যেটা আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে কেন আমি যেই কলামটা দিয়ে খুঁজছি সেটারই জানতে চাইছি, ধরো আমি কোয়ালিফিকেশন দিচ্ছি, ঠিক আছে? এখানে কোয়ালিফিকেশনের আগেইনস্টে আমি ডেজিগনেশন জানতে চাইছি, তাহলে রুল অনুযায়ী আমরা কোথায় ফর্মুলা দেব? জানতে চাইছি ডেজিগনেশন, কোথায় ফর্মুলা দেব তাহলে?
এই আমরা যেটা জানতে চাইছি, যেটা জানতে ম্যাডাম চাই ডেজিগনেশন কলমেই ডেজিনেশন হ্যাঁ। থেকেই হবে। ডেজিগনেশনে হবে, এখানে কোয়ালিফিকেশন বলছিলেন। ডেজিগনেশনে দিলাম ইকুয়ালস টু লুক আপ। লুকআপ হলো। লুকআপ ভ্যালু আমার এটা যেরকম বলছিলাম, যেটাতে কোশ্চেন করছি সেটা হচ্ছে আচ্ছা ম্যাম, লুকআপ ভ্যালু। A52 এটা কোথা থেকে পাচ্ছেন? F4 দিয়ে কমা টেবিল অ্যারে। এবার হ্যালো হ্যাঁ বলো ম্যাম, বলছিলাম A52 টা কোথা থেকে পাচ্ছেন? বাবা। A52 হচ্ছে সেল অ্যাড্রেস, কলাম নেম আর রো নাম্বার নিয়ে হয় সেল অ্যাড্রেস। আগের দিন বলেছিলাম, আমি একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম, মনে করে দেখো। কলম নেম অর রো, মানে 52 টা একবার বুঝিয়ে দিন, এখানে একবার বুঝিয়ে দিন। আমি দেখাচ্ছি, দাঁড়াও। মানে ওটা এইখানে বোঝাতে হবে না, যোগটা এই যে এখানে ধরুন। A52 দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে কোনখানে? A52। এই দেখো উপরে, এই দেখো বাঁ দিকে, এই দেখো, এই যে একদম বাঁ দিকে কর্নারে। বাঁ দিকে কর্নারে উপরে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা কি সেল ম্যাডাম সেল প্রথম থেকেই চলে আসবে? হ্যাঁ আমাকে বলতে দাও। সেল অ্যাড্রেস, প্রত্যেকটা সেলের নিজস্ব অ্যাড্রেস থাকে, ঠিক আছে? আমরা হ্যাঁ। সিলেক্ট করলে সেটা নিয়ে নেয়। সেল অ্যাড্রেসটা কি দিয়ে তৈরি হয়? এই কলামের নাম আর রো নাম্বার দিয়ে। এই সেলটার অ্যাড্রেস হচ্ছে A52। দেখো 52 নম্বর রোতে রয়েছে, আর এই হচ্ছে এর কলাম নেম। বোঝা গেল? আচ্ছা এই কলাম নেম, রো নাম্বার 52, তাই ওর সেল অ্যাড্রেস হচ্ছে A52। আমি যদি ওটার বদলে এটা সিলেক্ট করতাম তাহলে আমাকে দেখাতো C52। আচ্ছা ঠিক আছে? এটা সিলেক্টের উপর। প্রত্যেকটা সেলের নিজস্ব অ্যাড্রেস বলতে ধরো নিজস্ব নাম রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে নাম, ফার্স্ট নেম, আর নাম্বারটা হচ্ছে ওর সারনেম, এরকম ভাবে ধরো। আচ্ছা বোঝা ওকে গেল? ওকে আচ্ছা, ওকে। এবার ইকুয়ালস টু ভি লুকআপ। লুকআপ ভ্যালু আমি শুধু এটা ক্লিক করলাম, অটোমেটিকলি নিয়ে নিল। কেন না? ওর নামটাই হচ্ছে A52, ঠিক আছে? আমি F4 দিয়ে লক করলাম, কমা টেবিল অ্যারে। এবার আমি কি বলতে চেয়েছিলাম? আমি বলেছিলাম যে কোয়ালিফিকেশন দিয়ে ডেজিগনেশন চাইবো, আচ্ছা ঠিক আছে? রুল অনুযায়ী কিন্তু আমাকে তাহলে কোয়ালিফিকেশন থেকেই সিলেক্ট করতে হবে। এবার আমি একটু দেখি, যদি আমি কোয়ালিফিকেশন থেকে সিলেক্ট না করে এমপ্লয় নেম থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে? টেবিল সিলেক্ট করতে হবে, আমি টেবিল সিলেক্ট করলাম, দেখি এবার কি হয় তাহলে। কলাম নাম্বার কোথায় রয়েছে? 1 2 3 4 5, 5 নম্বরে রয়েছে ডেজিগনেশন। 5, 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ওকে। এন্টার হলো। এবার কোয়ালিফিকেশনে আমি যদি দিই BA, আসবে কিছু? নট অ্যাপ্লিকেবল কেন দিচ্ছে? ওটা কি ওই উপরে? প্রথমে তো নট অ্যাপ্লিকেবল কেন দিচ্ছে, তার কারণ হচ্ছে এই সেলে কোনো আমি ইনফরমেশন দিইনি। ও খুঁজবে কিসের বেসিসে? নট অ্যাপ্লিকেবল কথার মানে হচ্ছে তোমার ফর্মুলা ঠিক আছে, কিন্তু যেটা দিয়ে খুঁজবে সেটা তুমি এখন ইনফরমেশন ওকে দাওনি। আচ্ছা এইটার ওকে বদলে যদি ভ্যালু কথাটা চলে আসতো, তার মানে হচ্ছে তোমার ফর্মুলাতেই ভুল আছে, ওকে ঠিক আছে? ওকে। আচ্ছা, এইখানে আমি কিছু দিইনি। এবার আমি ধরো BA দিলাম, এলো কিছু? এলো? হ্যাঁ এসছে, বিয়ে তো এসছে। কোথায় এসছে? BA তো আমি টাইপ করলাম। আচ্ছা আচ্ছা, না না আসেনি আসেনি আসেনি। আসেনি। কেন আসেনি? তার কারণ আমি এইখান থেকে সিলেক্ট করেছিলাম, কিন্তু আমাকে তো জানতে চাইছি কোয়ালিফিকেশন থেকে ডেজিগনেশন, তাই তো? তাহলে আমাকে কোয়ালিফিকেশন থেকে সিলেক্ট করতে হবে। এক্স্যাক্টলি, আমাকে তখন পুরো টেবিল বলতে ওই পুরো টেবিলটা সিলেক্ট করলে চলবে না, কোয়ালিফিকেশন এর কলাম থেকেই সিলেক্ট করতে হবে। এটাকেও লক করব, দিয়ে কমা। এবার আমার কত নম্বরে ডেজিগনেশন রয়েছে? 2 নম্বরে। 1 2 2 নম্বরে হচ্ছে ডেজিগনেশন, কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার এখানে আমি যদি আবার দেখো BA লিখি, এলো আমার BDM। হ্যাঁ ম্যাম। BA করা BDM এলো। বোঝা গেল ডিফারেন্সটা কি? আমি তো খুঁজবে, ওকে তো খুঁজতে দেওয়া হচ্ছে। এবার ওকে তো একটা রেঞ্জ বলে দিতে হবে। ওকে আমি এই রেঞ্জের ইনফরমেশন দিলে ও তো খুঁজে পাবে না কোয়েশ্চেন। আমি ওকে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে? আর কোয়েশ্চেন করছি এখান থেকে, ও বলতে পারবে না না। ওই হচ্ছে সিম্পল জিনিস। তোমাকে জিওগ্রাফি এক্সামে যদি হিস্ট্রি থেকে কোয়েশ্চেন করা, তুমি বলতে পারবে?
ওকে তাই ওই সিলেবাসের জায়গাটা থেকে পার্টিকুলারলি ওকে সিলেক্ট করে দিতে হবে যে এইটা তোমার সিলেবাস, এবার খোঁজো। বোঝা গেল? ভিলুকআপ বোঝা গেল সবার? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার যাব এইচ লুকআপে। এক্সাক্ট সেম হয় এইচ লুকআপ, ঠিক আছে? ভি লুকআপ যা, এইচ লুকআপও একদম হুবহু সেম। ওটা হরাইজন্টাল না? হ্যাঁ, ওটা শুধু হরাইজন্টাল, মানে আড়াআড়ি ডেটার উপরে হয়। এটা যেরকম লম্বালম্বি ডেটার হয়, ওটা হচ্ছে আড়াআড়ি ডেটার উপর। মানে এই ডেটাকে যদি আমার আড়াআড়ি থাকে। এবার একটা জিনিস, আমার কাছে এই মোমেন্টে কি কোনো আড়াআড়ি ডেটা রয়েছে? না ম্যাম। তো আমি আড়াআড়ি ডেটা আবার বানাবো, টাইপ করবো? না, এটাকে চেঞ্জ করলে হবে। হ্যাঁ, কিভাবে? ট্রান্সপোজ করে। কিছুই না, আমরা এটাকে কপি করব, নিচে গিয়ে কন্ট্রোল অল্ট ভি। কন্ট্রোল অল্ট ভি হচ্ছে পেস্ট স্পেশালের শর্টকাট কি। আমি লিখিয়ে দিয়েছিলাম, লেখাটা যে ছবিটা পাঠিয়েছিলাম তার মধ্যেও থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যদি না পাও, লেফট ক্লিক করে পেস্ট স্পেশালে যাবে। ঠিক আছে, এটাকে আমি নিই, কপি, এখানে কিছুক্ষণ পেস্ট করছি। তো ম্যাম কন্ট্রোল অল্ট ভি করতে হবে? কন্ট্রোল অল্ট ভি, ঠিক আর আছে? পেস্ট স্পেশাল তো সব মানে সবই সাথে আসে না, মানে যেটা লেফট ক্লিক করলে আপনি বললেন আসে, ওটা সবটাতে তো আসে না, না? কেন আসবে না? কপি করবে, তারপর লেফট ক্লিক করবে, এই তো পেস্ট স্পেশাল। কিন্তু আমার ট্রান্সপোজ অপশনটা আসছে না। এবার আসবে, ভ্যালু করলাম, ঠিক আছে? এটা এআই করা ছিল তার জন্য আসছিল না। আচ্ছা, ভ্যালু। এবার ট্রান্সপোজ যখনই দেখবে যে আসছে না, ভ্যালুতে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ট্রান্সপোজ অপশনটা যদি এখানে ভিজিবল না থাকে, আগে যেটা কপি করেছে সেটাকে ভ্যালুতে নিয়ে যাবে। ঠিক আছে, ওকে। নিয়ে গিয়ে দেখো ট্রান্সপোজে টিক করে ওকে এলো আমার লম্বালম্বি ডেটা। হুম। এই আড়াআড়ি ডেটাটা এলো। এসে তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, এখানে কপি করলাম যখন, তখন এসেছিল। কন্ট্রোল অল্ট ভি, ঠিক আছে, হলো আমার আড়াআড়ি। সেম ভাবে এই ডেটাটাকেও আমি যদি ভার্টিক্যাল করতে চাই, এটাকে আগে কপি করব, কপি, আর এটাকে যখন পেস্ট করব, ঠিক আছে, ট্রান্সপোজটা অন করে পেস্ট করলে চলে আসবে। বোঝা গেল? ভার্টিক্যাল ডেটা হরাইজন্টাল, আর হরাইজন্টাল ডেটা ভার্টিক্যাল আমরা করি ট্রান্সপোজ অপশন ইউজ করে। ঠিক আছে, আচ্ছা, এবার সেম ভাবে আমরা এইচ লুকআপ করব। এটাকে একবার কালারটা সেট করে নিই, so it will be helpful for me as well to make you all understand. এটা ডেটা। এবার আমি সিম্পল ভাবে সেম, আবার এখানে ধরো এমপ্লয় নেম দিচ্ছি, এবার এখানে আমি দেবো স্যালারি। ঠিক আছে, এবার কি জানতে চাইছি আমি? স্যালারি জানতে। এইটা আবার উপর থেকে নিচ যায়, নিচ থেকে উপরে যাবে না। ভিলুকআপ যেরকম লেফট থেকে রাইট যাচ্ছিল, রাইট থেকে লেফট যায় না। ঠিক আছে, সিমিলার ভাবে এইচ লুকআপ রাইট থেকে উপর থেকে নিচে যায়, নিচ থেকে উপরে যায় না। ঠিক আছে, আচ্ছা, এবার স্যালারির জায়গায় আমি একটা আচ্ছা, কোথায় ফর্মুলা দেবো আগে আমাকে বলো, আমি নিজে বলবো না, তোমরা বলো আগে। আমি স্যালারি জানতে চাইছি, তো ফর্মুলা কোথায় দেবো? স্যালারিতে। স্যালারি হবে। কারেক্ট, স্যালারিতে ফর্মুলা দেবো ইকুয়ালস টু এইচ লুকআপ। লুকআপ ভ্যালু কোনটা? ঠিক উপরের সেলটা, যেটাতে আমি কোশ্চেন করব, এটাও লক করব, কমা, এটাও আমি
এখান থেকেই টেবিলটা সিলেক্ট করলাম। যদি সিমিলার ভাবে এটা কোয়ালিফিকেশন বা জেন্ডার দিয়ে খুঁজলাম, আমাকে কোয়ালিফিকেশন বা জেন্ডার দিয়ে সিলেক্ট করতে হতো। যা যা ভিলুকআপে করছি তাই তাই সেম হচ্ছে, ঠিক আছে। এবার এটাও F4 দিয়ে লক করলাম, কমা, ওখানে ছিল কলাম নাম্বার, এখানে হবে রো নাম্বার, বিকজ ডেটাটা আমার আরআরই হয়ে গেছে, ঠিক আছে। রো নাম্বার কি হবে 1 2 3 4 5 6, 6 নম্বর রোতে রয়েছে কি আমার ম্যাম ফার্স্টে লুকআপ ভ্যালুটা যেটা হবে মানে এমপ্লয়ি নেমটা সিলেক্ট করবো না স্যালারি এমপ্লয়ি নেমটা সিলেক্ট করবো, তাই তো? এমপ্লয়ি নেম আছে, শুধু মানে এমপ্লয়ি নেম এমপ্লয়ি ভাবে করবে না, ফার্স্টে যেটা আমি দেব, যেটা আমি টাইপ করব, ওকে কোশ্চেন যেটা করব সেটা হচ্ছে আমার, সেই সেলটা হচ্ছে আমার লুকআপ ভ্যালু, ঠিক আছে। আমি মানে এমপ্লয়ি এমপ্লয়ি নেম ওকে নেমে টাইপ করে দিচ্ছি, তার এগেইনস্টে স্যালারি আমি জানতে চাইছি। হ্যাঁ এর জায়গায় যদি আমি কোয়ালিফিকেশন দিতে চাইতাম, যে কোয়ালিফিকেশন দেব তার এগেইনস্টে আমি ওর কাছ থেকে স্যালারি চাইছি, তো কোয়ালিফিকেশনের এটা হতো আমার লুকআপ ভ্যালু, ঠিক আছে। মানে ওপরের সেলটা হবে তো, মানে এমপ্লয়ি নেমের যে পাশের সেলটা ওটা ফার্স্টে সিলেক্ট করবো, মানে হ্যাঁ লুকআপ ভ্যালু যেটা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে ম্যাম। রো হচ্ছে আমার কত 6, কেন 1 2 3 4 5 6, 6 নম্বর সেল ইয়ে রোতে রয়েছে স্যালারি, কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে নট অ্যাপ্লিকেবল এলো, এখানে আমি এবার নাম দিচ্ছি হ্যাঁ কি বলছো? বিনয় সান্যাল, পাওনি? এলো 25,000। হ্যাঁ ম্যাম। কামরুজ বা ফিজুস কেউ বাড়িতে আছে কিনা দেখো। ভি লুকআপে যা ছিল এইচ লুকআপেও তাই, দুজন কি দেখবে, বল বাড়িতে আছিস বোঝা গেল সবার? ম্যাম, আরেকবার একটু কেন, দেখুন। তাহলে একবার ওইখানে জমিটাও দেখে আসবে। ইকুয়ালস টু এইচ লুকআপ, লুকআপ ভ্যালু যেই সেলে আমি ওর কোশ্চেন তো আমি কাটবো একটা সময় গিয়ে। সেটাকে F4 দিয়ে লক করলাম, কমা, টেবিলটা সিলেক্ট করলাম পুরো, হলো, এটাকেও লক করলাম, কমা, রো নাম্বার কত নম্বর রোতে স্যালারি রয়েছে, প্রথম সেল থেকে গুনতে গেলে 1 2 3 4 5 6, 6 নম্বর সেলে স্যালারি রয়েছে, তো 6, কমা 0 ব্র্যাকেট ক্লোজ এন্টার, হলো, নট অ্যাপ্লিকেবল এলো। এবার এখানে আমি যদি কোনো নাম দিই, বা ধরো আমি এখানে ডেটা ভ্যালিডেশন করে দিলাম, তাহলে সবার নামই চলে আসবে আমার। প্রীতম পাত্র 29,000 এসছে, 29,000। আচ্ছা, দেন আমি যাচ্ছি শিল্পী চৌধুরী, শিল্পী চৌধুরী কোথায় গেল, এই যে শিল্পী চৌধুরী 25,000 এলো, 25,000 হ্যাঁ ম্যাম। বোঝা গেল। জয়শ্রী রয় 29,000 এলো, বোঝা গেল আমি কি বললাম। অফলাইনে যারা রয়েছে বুঝেছো দুজনেই, অনলাইনে যারা রয়েছে বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। বলো। হ্যাঁ ম্যাম। আচ্ছা, ভি লুকআপ এইচ লুকআপ নিয়ে কারোর কোনো কোয়েশ্চেন আছে? আমি এক্ষুনি ভি লুকআপ এইচ লুকআপের ভিডিওটা দিয়ে দিচ্ছি, ওটা একবার গ্রুপে ইয়ে করে নাও। ওকে ওকে। হ্যাঁ, এইটার ভিডিওটা আমার কাছে ইয়ে রয়েছে, ওই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে বলে কিছুতে যাচ্ছে না, ওটাটা আমাকে রিইয়ে করতে হবে, কিন্তু ভি লুকআপ এইচ লুকআপেরটা আমার কাছে এখন এই মুহূর্তে এটা এটা চলে ম্যাম, যাবে, আশা করি হ্যালো প্রবলেম করবে না। ম্যাম, হ্যাঁ বলো বলো। বলছিলাম ওই কোথায় কোথায় এটা কাজে লাগানো যায়, মানে এই ফর্মুলাগুলো? ভি লুকআপ এইচ লুকআপ কোনো একটা ডেটার মধ্যে, ধরো তুমি কোনো কোম্পানিতে গেছো, ঠিক আছে, এবার তোমাকে পার্টিকুলার কারোর একজনের নাম দিয়ে বললো কিছু একটা সার্চ করতে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এই ভি লুকআপ এইচ লুকআপ যদি ডেটা থাকবে আমার ভার্টিক্যালি, তাহলে আমরা ডেটাটা ভি লুকআপ দিয়ে সার্চ করব, ঠিক আছে। হ্যাঁ, এখন পিভট টেবিল দিয়েও করা যায়, ফিল্টার যেটা শিখেছি সেটা দিয়েও করা যায়, এগুলো আরো ইজিয়ার হয়, কিন্তু তোমাকে বললো ফর্মুলা ইউজ করেই করতে হবে, তখন তোমাকে ফর্মুলাটা ইউজ করতে হবে, বুঝা গেল? হ্যাঁ ম্যাম। ওকে ম্যাম। হ্যাঁ, ইউজুয়ালি একটা জিনিস আমি বলে দিই, আমরা এটা শিখেছি কোথায়, এখানে শিখলাম তো, যেই পেজে করছি সেই পেজেই আমরা অ্যাপ্লাই করছি। তোমাদেরকে কি করবে, দুটো পেজ পাশাপাশি দিয়ে দেবে, ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে ধরো এমপ্লয় নেম আর কোয়ালিফিকেশনটা পাশের সেলে দিয়ে দিল, খুঁজে বের করো,
ঘাবড়াবে না, সেম জিনিস হবে, যেরকম ভ্যালু দিচ্ছিলাম ইকুয়ালস টু ভি লুকআপ, আগে সেলটা নিলাম, দিয়ে লক করলাম, কমা দেব, দিয়ে পাশের শিটে চলে আসবো, এলাম, এসে টেবিলটা সিলেক্ট করলাম, হলো, দিয়ে F4 দিয়ে লক করবে, দিয়ে কমা। এই দেখো এখানে তুমি ফর্মুলা দেখতে পাচ্ছ, ফর্মুলা শিট বারে দেখতে পাচ্ছ তো, হ্যাঁ ম্যাম। পাশের শিটে চলে গেলেও ফর্মুলা বারে কিন্তু তোমার ফর্মুলা দেখাবে, শো করবে, তারপর তুমি বুঝতে পারবে যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। ঠিক আছে, কত নম্বরে রয়েছে? 1 2 3 4, কোথায় গেল? 1 2 3 4, কোয়ালিফিকেশন 4 নম্বরে রয়েছে, তো 4 কমা 0 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। নট অ্যাপ্লিকেবল এলো, এখানে তুমি এবার এই শিট থেকে যে কোনো একজনের নাম তুমি যদি এখানে অ্যাপ্লাই করো চলে আসবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আমি ভিডিওতে যত সম্ভব দু রকম ভাবেই দেখিয়ে দিয়েছি, যদি না থাকে দু রকম ভাবে দেখানো আমাকে একবার ইনফর্ম করো, ঠিক আছে? ওকে। ভিডিওটা যাচ্ছে, দুটো গ্রুপেই যাচ্ছে, ব্যাচ T1 এ আর এটা হচ্ছে ব্যাচ 32। কোথায় গেল? দুজনাই নেই? পেয়েছো আবার দুটো ভিডিও? ওটাও আবার জল দিচ্ছে না, কি বলো দেখিনি, ওই স্যালাড ডোবে বলা যায় এদের মনে হয় কোনো বিশ্বাস আছে না। একটা এসছে। হ্যাঁ, তোমাদের গ্রুপে আরেকটা যাচ্ছে, 2 মিনিট টাইম লাগবে বলছো। ওকে ম্যাম। কারণ এইগুলোই কি অ্যাডভান্স এক্সেল? হ্যাঁ, VLOOKUP, HLOOKUP, reverse VLOOKUP, pivot table আর ডেটা ভ্যালিডেশনের যে আপগ্রেডেড ভার্সন, আর কি বলে তোমার কন্ডিশনাল ফরম্যাটিং এর যে নিউ রুলটা যেটা শিখিয়েছিলাম ওটা হচ্ছে অ্যাডভান্সের মধ্যে পড়ে, যেগুলো মেইনলি আমাদের অফিস কালচারে লাগে। দেখো আগে এই ট্রেনিংটা 15 দিনের হতো, ঠিক আছে? এবার যেহেতু জব রিকোয়ারমেন্ট সবারই হাই রয়েছে, তো 15 দিন থেকে ওটা কমিয়ে 5 দিন করা হয়েছে। 5 দিনের ট্রেনিং এ আমার পক্ষেও পসিবল নয়, তোমাদের পক্ষেও আরোই পসিবল নয় পুরো এক্সেল কমপ্লিট করে দেওয়া, কারেক্ট? সেই ক্ষেত্রে তোমাদের যেগুলো ওয়ার্ক কালচারে ম্যাক্সিমাম লাগে, ঠিক আছে, এগুলো লাগে যেগুলো শেখানো হচ্ছে এই মুহূর্তে। তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি যোগ গুণ করতে পারো কিনা এক্সেলের মধ্যে, জিজ্ঞেস করবে VLOOKUP পারো কিনা, HLOOKUP পারো কিনা, ডেটা ভ্যালিডেট করতে পারো কিনা, পিভট টেবিল পারো কিনা, এগুলো যেগুলো মেইন লাগে, তো সেইগুলোর উপরেই আমরা বেশি ফোকাস করে ওর জন্য পড়াচ্ছি, ঠিক আছে? যেমন ওয়ার্ডে বলবে মেল মার্জ পারো কিনা, বোঝা গেল? ম্যাম এটা ছাড়াও একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, মানে এই যে ধরুন আপনারা পাওয়ার বিআই করান না? না না, এখানে পাওয়ার বিআই করানো হয় না। সিলেবাস দেওয়া আছে তো খাতায়, সিলেবাস কি আরে না না, সেটা ঠিক আছে, সিলেবাস দেওয়া আছে, আমার কাছেও আছে সিলেবাস, সেটা না, আমি তবু এবার জিজ্ঞেস করলাম যে ম্যাডাম ওই যে মানে কেউ যদি চায় যে আরো অ্যাডভান্স একটু শিখতে, তো আপনারা শেখাবেন না? না এটাই বলছিলাম। না, এটা তো দেখো এটা একটা সিএসআর প্রজেক্ট, তো প্রত্যেক স্টুডেন্টেরই কিছু না কিছু রিকোয়েস্ট থাকে, আর আমরা তো অনেক স্টুডেন্ট নিয়ে ডিল করতে হয়, সবারই কিছু না কিছু রিকোয়েস্ট থাকবে। আর আমাদের তো তোমাদের ব্যাচ চলে গেলে মানে এটা লাস্ট নয়, আরো ব্যাচ থাকে, তো তোমাদের কারোর এক্সট্রা কোনো কিছু ইয়ে করতে গেলে আমাদের বাকি বাচ্চাদের ব্যাচগুলোতে হ্যাম্পার হয়ে যায়। এবার তুমি যদি আলাদা করে কোনো কিছু শিখতে চাও, ঠিক আছে, সেগুলো আলাদা কোর্স থাকে, সেগুলো আমাদের আন্ডারে নয়, এইখানে যে ইনস্টিটিউটে আসো সেটার আন্ডারে, ওগুলো পেইড কোর্স, ওগুলো আলাদা জিনিস, সেগুলো আমরা দেখি না, ওগুলো পেইডেবল কোর্স, ওগুলো কমপ্লিটলি আলাদা জিনিস, ঠিক আছে? আমরা যেটাতে ফোকাস করি সেটা হচ্ছে ইউথের ডেভেলপমেন্ট, যেটা সিএসআর প্রজেক্টের আন্ডারে পড়ে, এটা একদম ফ্রি অফ কস্টে, যেটাতে তোমাদেরকে এই এক্সেল সম্পর্কে, ওয়ার্ড সম্পর্কে নলেজ দিয়ে, একটু ইন্টারভিউ নলেজ দিয়ে, ঠিক আছে, আমরা ইন্টারভিউর জন্য পাঠাই। হ্যাঁ প্রিয়ম বলো।
আপনাদের পেড কোর্স কিরকম করে অ্যাক্সেস করা যায়? পেড কোর্সের জন্য তোমাকে কথা বলতে হলে একবার এখানে এসে কথা বলতে হবে, ওই ডিপার্টমেন্টটা আমি দেখি না বাবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, না আমি ওটাই জানতে চাইছি, মানে কার সাথে কথা বললে বেটার হয়। তুমি আমাকে আমার নাম্বারে একবার পার্সোনালি মেসেজ করো, আমি নাম্বার শেয়ার করে দেবো তোমাকে, ঠিক আছে? ম্যাম আপনার নাম্বারটা তো সম্ভবত আমার আছে। নাম্বার লিখে নাও, যাদের কাছে নেই নোট করে নাও আমার নাম্বার 9433 জাস্ট এ সেকেন্ড ম্যাম। ইয়েস হ্যাঁ হ্যাঁ ম্যাম বলুন। 9433 ইয়েস ম্যাম, আফটার দ্যাট? 81 Yes, ma'am. 7712। ঠিক আছে ম্যাম। কি করানো হয়, কিরকম কোর্স থাকে, কি ফিস থাকে, সেগুলো ম্যাম তোমাদের বলে দেবে, আমি ওই দিকটা দেখি না, ঠিক আছে? ওকে বিকজ ম্যাম। আমরা তো ইনফোসিস নিয়ে করি, তো ইনফোসিসের একটা কমপ্লিটলি ডিফারেন্ট সেগমেন্ট রয়েছে। ম্যাম দেন আফটার ক্লাস আই উইল কল ইউ। ইয়া ইউ ক্যান কল মি, ওকে? ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো এবার আজকে এই দুটো ফর্মুলাই রাখছি, বিকজ এই দুটো ফর্মুলা একটু হেক্টিক ফর্মুলা হয়ে যাবে, নাহলে এর থেকে বেশি করালে, ঠিক আছে? আমরা এবার যাব, তোমাদের কি কি করানো হয়ে গেছে আমাকে একটু বলো। ডাটা ভ্যালিডেশন হয়ে গেছে, আপনার VLOOKUP HLOOKUP স্লাইজার ফিল্টার ফিল্টার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, এবার বাকি রয়েছে তোমাদের ম্যাক্রো করানো, কারেক্ট? ম্যাক্রো, রিভার্স VLOOKUP, মেল মার্চ, এইটা হচ্ছে মেজর, বাকি রয়েছে HTML, এই চারটে জিনিস, আর লাস্টের হচ্ছে পিপিটি। পাওয়ার পয়েন্ট ম্যাম, পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট, আচ্ছা আচ্ছা, আর কন্ডিশনাল কন্ডিশনাল হ্যাঁ ম্যাম বলুন। কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখিয়েছিলাম না, দেখাইনি? দেখালাম মনে হলো না? কালার করা হয়, কালকেই তো দেখালাম। ঠিক আছে। হ্যাঁ কালার করাটা দেখিয়েছিলাম। হ্যাঁ, ওটাই হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, ঠিক আছে? ওকে ওকে ওকে। আচ্ছা, তাহলে তোমাদের চারটে মেজর জিনিস বাকি রয়েছে, আমাদের 2 দিন রয়েছে হাতে সময়, তাই তো? কিন্তু তোমাদের একটা ইস্যু রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে কনফিডেন্স লেভেলটা কম। আমি যেদিন ফার্স্ট দিন দেখেছিলাম টেস্টিমোনিয়ালে, যখন দেখেছিলাম তখনই, ওই জন্য আমাকে মানে দেখো, যতই নলেজ থাকুক না কেন, তোমরা যদি বলতে কথা ঠিক মতো না পারো, ইন্টারভিউয়ার ম্যাক্সিমাম দেখে হাউ কনফিডেন্টলি ইউ আর enduring the environment of interview, okay, the interview conditions you are taking well or not. In that case, তোমাদের কমিউনিকেশন স্কিল, হ্যাঁ ইংলিশ কমিউনিকেশন সবার ফ্লুয়েন্ট নাও হতে পারে, বাট হাউ কনফিডেন্ট ইউ সাউন্ড while you are introducing yourself or the work you know, ঠিক আছে? পুরোটাই কিন্তু তোমাদের বিহেভিয়ারাল ম্যাটারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এবার এই ক্ষেত্রে তোমরা যদি আন্ডার কনফিডেন্ট থাকো, কথা বলতে গেলে বারবার আটকাও, ঠিক আছে, বা লজ্জা পাও, হ্যাঁ, ইন মাল্টিপল সিচুয়েশনস তোমাদের হতেই পারে, তোমাদের ফরেস্ট না থাকলো, ঠিক আছে, তোমাদের চ্যালেঞ্জিং সিচুয়েশন ফেস করতে হয়, তো ওগুলো তো ডিপেন্ড করে এই ইন্টারভিউর উপর। ইন্টারভিউয়ার দেখবে তুমি কিরকম চ্যালেঞ্জিং সিচুয়েশন কিরকম ভাবে হ্যান্ডেল করছো, ঠিক আছে? আমাকে স্পেসিফিক্যালি ওই জন্য তোমাদের সফট স্কিলের উপর বেশি ফোকাস করতে বলা হয়েছে, বিকজ ইন্টারভিউ ক্র্যাক করার জন্য সফট স্কিল ইজ আ ম্যান্ডেটরি থিং, ঠিক আছে? আজকে আমরা আগে ইন্ট্রোডাকশনের উপর স্টার্ট করি। এই ফার্স্ট দুটো দিন আমি একটু প্রুমিং করে নিই তোমাদের, হ্যাঁ, এরপরে হতে পারে যদি আমাদের এই স্যাটারডেটা কি স্যাটারডে ছুটি বলে, যদি ফ্রাইডের মধ্যে আমাদের শেষ বাই চান্স না হয়, মানডেতে আমি একটা এক্সট্রা ক্লাস নেব, তোমরা অনলাইনে করতে পারো, ঠিক আছে? এক্সট্রা ক্লাস নেব, ওটা হয়তো বেশিক্ষণের জন্য নেব না, অল্প সময়ের জন্যই নেব। আমি চেষ্টা করবো ফ্রাইডের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করে দেওয়ার, বাই এনি চান্স যদি না হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা ম্যাম হ্যালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। বলছিলাম ওই ইংলিশটাকে মানে কমিউনিকেশন ভালো করে ঠিক করার জন্য কোনো সোর্স, কিরকম কোনো অ্যাপস এর কোনো কিছু জানা আছে? টু বি ভেরি অনেস্ট, অনেকে অনেক কোর্সের কথা বলবে, বাট প্রত্যেকটা কোর্সে ওরা যেটা মেইনলি শেখায় সেটা হচ্ছে গ্রামার। তোমাকে ছোট থেকে যা গ্রামার হয়ে রয়েছে সেই গ্রামারগুলোই তোমাকে শেখাবে,
কিভাবে কথা বলতে হবে দ্যাট ডিপেন্ডস অন ইউ। তুমি যতদিন না নিজে থেকে কথা বলাটা শুরু করছো, ইংলিশ ফ্লুয়েন্সি আসে না কমিউনিকেশন স্কিলে। ঠিক আছে? এবার জেনারেলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা ইস্যু হয় যে উই নো দ্য গ্রামার পোর্শন, উই নো হাউ টু রাইট ইট, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি যখন কথা বলার দিকে আসে তো স্পোকেনের ক্ষেত্রে গিয়ে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। I myself from the West Bengal board. Okay, I haven't studied in CBSE or ICSE board. তো আমি পার্সোনালি এই ইস্যুটা দেখেছিলাম যখন তোমাদের এই ছিলাম। তো দ্য থিং ইজ, কিসের ফ্লুয়েন্সি আসে জিনিসটা যখন ইউ ট্রাই টু স্পিক। আর একটা জিনিস হচ্ছে পড়ো। পড়ো ইন দ্য সেন্স গল্পের বই পড়ো, র্যান্ডম গল্পের বই। আমি বলছি না কোনো ফিলোসফিক বই পড়তে হবে, কোনো হিস্টোরিক্যাল, পলিটিক্যাল, যেই জনারটা তোমাদের ভালো লাগে, ফিকশনাল, নন ফিকশনাল, সাইফাই হতে পারে, সায়েন্টিফিক মুভিজ গুলো যেগুলো হয় সেরকম ধরনের, কোনো কমিক হতে পারে, যা হোক পড়ো। পড়লে কি যখনই তোমার কোনো ওয়ার্ডের জায়গা আটকাবে, সার্চ করো, গুগল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। পড়তে পড়তে তোমার নলেজ গেইন হবে যে এই কথাটার মানে কি বলতে চেয়েছে, তার মানে আমি এই কথাগুলো কোথায় কোথায় অ্যাপ্লাই করতে পারবো। সেকেন্ড থিং, কেউ মিরর টক করে, সেলফ টকিং বলো বা মিরর টকিং, শুনতে মনে হতে পারে যে মিরর টকিং তো একটা খুবই কি বলবে একটা চাইল্ডিশ বিহেভিয়ার, ঠিক আছে, বা একটা সেলফ অবসেসিভ বিহেভিয়ার টাইপের, বাট না। অ্যাকচুয়াল তো ম্যাডাম যারা ওই কোনো অভিনয় আর্টিস্ট তারা এটা করে থাকে অনেক সময়। শুধু অভিনয় আর্টিস্ট বলে, আচ্ছা ওরা কেন করে জানো? এটা জানি না, কিন্তু তবে যেটা টু গেইন দ্য কনফিডেন্স লেভেল। ওয়েট, হ্যাঁ but it's in a beginner level, it's a very help. To gain the confidence level, to make yourself তুমি যতক্ষণ নিজেকে দেখছো তুমি বুঝতে পারছো না how you are looking, ভিজিবিলিটিতে অনেক কিছু ম্যাটার করে। ঠিক আছে, অনেকে দেখবে যদি ড্রেস আপ ঠিক মতো না হয় কনফিডেন্ট ফিল করে না, অনেকেরই থাকে। ঠিক আছে, তো তুমি যেটা দেখতে পাচ্ছ সেই হিসাবেও তোমার ম্যাটার করে একটা। তো যখন মিররে বলছো নিজেকে দেখতে পাচ্ছ কিরকম ভাবে কথা বলছে, ওর বডি ল্যাঙ্গুয়েজ কিরকম চেঞ্জ করলে ওকে আরো দেখতে ভালো লাগছে, ঠিক আছে, বা বিহেভিয়ারে কি থাকছে। আর মিররে যখন কথা বলছো তুমি আই কন্ট্যাক্ট মেনটেন করছো, সেই ক্ষেত্রে যখন ফার্দার কারোর সঙ্গে তোমার কথা বলার হবে তোমার আই কন্ট্যাক্টে ইস্যু হবে না। কারেক্ট? আরেকটা জিনিস আমি যেটা করতাম, আমি র্যান্ডম একজনকে ইমাজিন করতাম যে ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। এবার তাকে আমার দিনের শুরু থেকে শেষ অবধি যা হয়েছে সব বলতাম, ইংলিশেই বলবো। এবার একটা পার্টিকুলার ওয়ার্ড হতে পারে আমার ইংলিশে মনে পড়ছে না, ওয়ার্ডটাকে বাংলায় বলবো না বা হিন্দিতেও বলবো না, ডেসক্রাইব করবো ওই জিনিসটা কি কি ফিল হয়েছিল জিনিসটাতে। তোমার ভোকাবুলারিও বাড়বে, একটা ওয়ার্ডের কন্ট্রারি তুমি অন্য কি ওয়ার্ড ইউজ করতে পারো সেটা তোমার মাথায় আসবে। প্লাস তখন তুমি যখন কথা বলা শুরু করছো না, তুমি নিজেই কানে শুনে বুঝতে পারবে কোনটা শুনতে ঠিক লাগছে কোনটা ভুল লাগছে। অনেকের হতে পারে গ্রামাটিক্যাল ইস্যুস থাকে, তারা সেক্ষেত্রে কি করবে, এমন একজনকে ধরো যে তোমার থেকে ইংলিশে বেটার, চেষ্টা করো, বা সেও একটা ইংলিশে করছে, তার সঙ্গে দিনে 5 মিনিট হলেও ইংলিশে কনভারসেশন করার। ইউটিউব ভিডিও তো তোমরা দেখোই, কোনো ইংলিশ ইউটিউবারে ইউটিউব ভিডিও দেখো, ঠিক আছে, মুভি দেখার হলে ইংলিশ মুভি দেখো। আমি বলছি না তোমাদেরকে একেবারে ইন্টেলেকচুয়াল কোনো মুভি দেখতে হবে বা পড়তে হবে বা গান শুনতে হবে, যেরকম পছন্দ যেরকম খুশি, বাচ্চাদের হলেও পড়ো। ছোটবেলায় বলতো না যে পড়লে মেমোরি ভালো হয়, বাবা মারা বলতো পড় পড় পড়, পড়লে মুখস্থ থাকে। অ্যাকচুয়ালি কিন্তু পড়া ম্যাটার করে। তুমি যত এই জিনিসটা গো থ্রু করবে, তুমি বাংলা কি, আমরা বাংলা শিখেছি কিভাবে? বাংলা কি আমাদের ব্যাকরণ শেখানো হয়েছিল তারপর কথা বলা শিখেছি? কথা বলা শেখার পর আমরা তো ইয়ে করছি, চলতি ভাষায় বলতে বলতে হয়ে গেছে। এবার আমাদের কথা বলার ক্ষেত্রে আমরা লোক পাবো না ইংলিশে এরকম ভাবে, আমাদের তো এখানে মাতৃভাষা বাংলা, তুমি ইংলিশ এরকম পাবে না। সেই ক্ষেত্রে কি অল্টারনেটিভ আমাকে খুঁজে বার করতে হবে, ইমাজিনারি হোক, পড়ে হোক, গান শুনে হোক। ইট ডিপেন্ডস অন হাউ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইয়োরসেলফ এন্ড ইউ হ্যাভ টু টেক দ্য উইল। নাহলে কেউ ইংলিশ ফ্লুয়েন্সি বাড়াতে পারবে না যতক্ষণ না তুমি নিজে থেকে চাইছো।
সাবটাইটেল ওয়ালা মুভি দেখো, সাবটাইটেল পড়ে পড়েও বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার আমাকে 5টা মিনিটের একটু ব্রেক দাও, এসে তোমরা গো থ্রু করে নাও তোমাদের ইন্ট্রোডাকশন গুলো। আমি কিন্তু না দেখে জিজ্ঞেস করবো, দেখে দেখে নয়, ঠিক আছে? আমি এসে গিয়ে করছি।